গতকাল রাতে আবারও আর্জেন্টিনার দুই তারকার মুখোমুখি লড়াই দেখলো ফুটবল বিশ্ব। নিকোলাস গঞ্জালেজ ও নিকো পাজ এই দুই তারকার ক্লাব মুখোমুখি লড়াই করেছেন কাল রাতে। সেখানে একজন হাসি মুখে মাঠ ছাড়লেও কান্না ভেজা চোখে বিদায় নিয়েছেন আরেকজন, এবং করেছেন নিকোলাস গঞ্জালেজ অ্যাসিস্ট করে নিজের দলকে জিতিয়েছেন, কিন্তু নিকো পাজ পারেনি নিজের ক্লাবকে জিতাতে। আর্জেন্টিনার মিডফিল্ডার নিকো পাজের কান্না ভেজা চোখে নিজের ক্লাবকে হার দেখে বিদায় নেওয়া এবং নিকোলাস গঞ্জালেজের দুর্দান্ত অ্যাসিস্টে নিকোলাস গঞ্জালেজের ক্লাবের জয় নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। আজ রাতে সিরিয়া লিগে মুখোমুখি হয়েছিল কোমো বনাম জুভেন্টাস। এই দুই ক্লাবেই দুই আর্জেন্টাইন রয়েছেন এবং তাদের দাপটও রয়েছেন অনেক বেশি। যদিও কোমোর হয়ে শুরুর একাদশে মাঠে নামতে পারেনি কোমো, কিন্তু জুভেন্টাসের হয়ে একাদশে থেকেই মাঠে নেমেছিল নিকোলাস গঞ্জালেজ। এই ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করছিলেন কোমো, অপরদিকে জুভেন্টাসও দুর্বল বনে যায়নি। গোলের দেখা পেতে মরিয়া প্রতিনিয়তই আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন কোমোর ডিফেন্স লাইনে জুভেন্টাসের অ্যাটাকাররা। এতে করে আর গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি। নিকোলাস গঞ্জালেজের অ্যাসিস্টে মুয়ানি দুর্দান্তভাবে 34তম মিনিটেই গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন। এরপরে কোমো দুর্বল বনে যায়নি, দুর্দান্ত খেলতে থাকেন। এরপরে দুর্দান্ত আক্রমণের সঙ্গে দিয়াও দুর্দান্তভাবে গোল করেন প্রথমার্ধের এক্সট্রা টাইমে। গোল করে দলকে সমতায় ফিরিয়ে প্রথমার্ধ কাটায় সমতা নিয়ে। এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিল নিকো পাজ এবং আর্জেন্টাইনদের দাপট দেখেছেন ফুটবল বিশ্ব। আর্জেন্টাইনদের এই দুই লড়াই দেখে অনেকটাই অবাক হয়েছেন ফুটবল বিশ্ব। নিকোলাস গঞ্জালেজ দেখাচ্ছিলেন আধিপত্য এবং নিকো পাজও করছিলেন দুর্দান্ত আধিপত্য। এই ম্যাচের শেষ পর্যন্ত 89 মিনিট পর্যন্ত দুই দলই দুর্দান্ত দাপট দেখিয়ে সমতা নিয়েই খেলেছেন তারা, কিন্তু জুভেন্টাস দুর্দান্তভাবে একটি পেনাল্টি আদায় করে নেয় 89 মিনিটে। এতে করে মুয়ানি আবারও গোল উল্লাসে মাতেন এবং জুভেন্টাসকে বড় ব্যবধানে জিতিয়ে নেন। এরপরে হতাশ হয়ে যায় কোমো এবং নিকো পাজ দুর্দান্তভাবে খেললেও গোলের দেখা পায়নি নিকো পাজ এবং নিজের দলকেও পারেনি জেতাতে সমতা রাখতে। শেষ পর্যন্ত হার নিয়ে কান্না ভেজা চোখে মাঠ ছেড়েছেন নিকো পাজ এবং জয়ের উল্লাসে হাসি মুখে মাঠ ছেড়েছেন নিকোলাস গঞ্জালেজ।